আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, আর আপনি কোন জেলার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, বাংলাদেশে অনেকেই কচু চাষ করার জন্য আপনারা ফোন করেন, ভাই আমি কচু চাষ করতে চাই। আপনি করতে পারেন। আপনার এমন একটা জায়গা নির্বাচন করা দরকার যেখানে আপনি চাইলে আপনি পানি দিতে পারবেন, চাইলে এবং শুকাইতে পারবেন। এরকম এই যে দেখেন, খেতটা কিন্তু একবার শুকন না। দেখেন, এই মাঝে মধ্যে ফাইটেও গেছে। কারণ কি? দেখেন, এখন রৌদ্রের সময় গোড়ায় পানি রাখা ঠিক না। ঠিক আছে? যা পানি রাখতে পারবেন যদি এই যে ২ টা লাইন দেখা যায়, লাইনের মাঝখানে যদি জায়গা আপনার ড্রেনেজ সিস্টেম করতে পারেন, তাহলে আপনি ওখানে পানি রাখতে পারবেন। রাখলে আপনার ওই পানিটাই আবার চুইষে লয়ে যাইব। ঠিক আছে? অনেকে ফোন করে বলেন, ভাই সিদ্দিক ভাই আমার চারা লাগবে। দেখেন, চারা আমার আছে, দেখেন। চারা এই যে আমার দেখেন, ঠিক আছে? এই চারা আমার আছে। কিন্তু এই চারা আবার অর্ডারও আছে। আর এর আগে আমি একটা ক্ষেত দেখাইছিলাম যে আপনার কালো একটি জাত, সেই জাতটি আপনার ফুল আইসা পড়ে। ঠিক আছে? এটারও কিন্তু কপালে তিলে আছে। এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম। ঠিক আছে? এই যে ক্ষেতগুলো আমি আপনাদের দেখাইতেছি এবং পুরো সম্পূর্ণ ক্ষেতটা দেখেন। এই ক্ষেতে কিন্তু আপনার বেশি লতি আসে না। বুঝছেন? এইটা যদি আপনি চাষ করেন, এই জাতটা আপনার বেশি লতি আসে না। অল্পের ভিতরে আপনার ২-৩ মাথা হয়ে যায়। প্লাস আপনার গাছের কালারই অন্যরকম, কালো। দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু ২টা-৩টা ফুল, ২-৩ মাথায় ফুল হয়। ঠিক আছে? আর আপনি ওই জাত লাগায় কখনো সফলতা পাবেন না। আর ক্ষেত নির্বাচন অবশ্যই দরকার, যেভাবে আমি বলছি সেইভাবে। আর আপনি যদি চাষ করতে চান, দেখেন অনেকেই চাষ করার লেগে পাগল হওয়া যাবে না ভাই। পরিশ্রম যদি করতে পারেন তাহলে আপনি এই ফলন নিয়ে চাষ করতে পারবেন। বাংলাদেশে অনেকেই আছেন যারা খালি ফোন দিয়ে জ্বালান। ভাই আপনি আগে আমার ভিডিও দেখেন, পরে আপনি ফোন দেন। আমি বলি না যে আপনার কাছে আমি চারা বেচছি আমার খাইতে হইবে, তা না। ঠিক আছে? আপনার বুঝতে হবে আগে জিনিসটা। বোঝার পরে আপনি চাষ করে যদি রাখতে পারেন আর এরকম পরিষ্কার করতে পারেন, তাহলে আপনার এই ফলনটা হবে ভালো। কচু গাছে মেইন হচ্ছে সার না, তেমন একটা সার ওষুধ লাগে না। অনেকে অনেক সারের কথা বলে, ভাই লাগে ঠিক আছে, কিন্তু এত সার লাগে না। ঠিক আছে? তবে সব সারের চাইয়ে আপনার গোবরের সার যদি দিতে পারেন ক্ষেতের ভিতর, ওই দিয়েই আপনার ফলনটা ভালো আসে। ঠিক আছে? আপনি সবসময় গাছের গোড়া পরিষ্কার করে রাখবেন আর হালকা পাতলা সার দেবেন। এই বাংলাদেশের ভিতরে এর মতো সহজ পদ্ধতি আর এর মতো সহজ চাষ মনে হয় না কোনো জাত আছে। ঠিক আছে? বাংলাদেশের সবাই, অনেকে লতিরাজ বাড়ির এক কই বিক্রি করে। ঠিক আছে? অনেকে আছে, কিন্তু আসলে লাগানোর পরে দেখা যাচ্ছে এটা লতি হয় না। তো বাংলাদেশে আপনার লতি পাইবেন কার দ্বারে বলেন? আমার কাছেই পাবেন। বাংলাদেশে অনেকে লতিরাজ বাড়ি এক কইয়া অন্য অন্য জাত ধরাই দেয়। আমি আবার ভাই মুখে যেটা বলি সেটা বাস্তবে করি ভাই, মানুষকে এখন ঠকাই না, ইনশাল্লাহ 100% গ্যারান্টি। ওই লতিরাজ বাড়ির এক কই অন্য জাত দেবো তা হবে না ভাই, আমার কাছে সম্ভব না। তো অনেকে ফ্রি চারা নেন। হ্যাঁ, ভাই অমুকে এইটা দিয়ে বেছে, অমুক এইটা আপনি এত দাম চান কে ভাই? দাম কি আপনি কি আমারে এমনি দেবেন? আপনি জাতের গুণে দেবেন। আপনার ফলনটা যদি ভালো হয় আর টাকা যদি ২টা ইনকাম করতে পারেন, তবে না আপনার মনটা ভালো লাগবে। অনেকে বলছেন, ভাই আমি অমুক জায়গায় কথা কইছি এইটা বলছে, আপনি দেবেন কিনা? ভাই, তার কাছ দিয়ে আপনি চারা সংগ্রহ করবেন, আমার কাছ থেকে চারা সংগ্রহ করার দরকার নেই। কারণ বাংলাদেশে অনেকে লতিরাজ বাড়ি এক কইয়ে বেছে, মূলে এক দিচ্ছে না আপনাদের, ধরা খাচ্ছে না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।